নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিও। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ব্যাপারে একটা ভিডিও বানাতে, কিন্তু সত্যি কথা বলতে যে আধ্যাত্মিক জাগরণ বা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এমন একটি গভীর তত্ত্ব যে এ বিষয়ে ভিডিও বানানোর মতন জ্ঞান আমার সত্যি খুব কম, কারণ এটি একটি সুবিশাল তত্ত্ব। তবু আপনাদের অনুরোধে আমি যতটা রিসার্চ করেছি সে বিষয়ে কিছু সাইন আজকে আপনাদের সামনে তুলে ধরব। অনেক বড় একটা বিষয় এবং পুরোটা একটা ভিডিওতে তুলে ধরা সম্ভবও নয়, তবে বেশ কিছুটা আজকে ভিডিওতে তুলে ধরব। এবং এই ব্যাপারে রিসার্চ করতে গিয়ে আমার নিজের সম্বন্ধে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে আমারও এই জার্নি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল, যেটা আমি নিজে সত্যিই জানতাম না। সেজন্য আপনাদেরও ধন্যবাদ যারা আমার পাশে আছেন, এবং যারা এই ভিডিওটা রিকোয়েস্ট করেছিলেন তাদেরকেও ধন্যবাদ। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আধ্যাত্মিকতা বলতে অনেকেই মনে করেন, যেমন আমার অনেক বন্ধু বান্ধবদের মধ্যে দেখেছি যে তারা পুজো পাঠ করাকেই আধ্যাত্মিকতা মনে করেন। কিন্তু শুধু পুজো পাঠ করা বা বিভিন্ন রিচুয়ালস ফলো করা কিন্তু আধ্যাত্মিকতার লক্ষণ নয়। আধ্যাত্মিকতা কিন্তু আমাদের আত্মার সাথে পরমপিতা পরমেশ্বরের যোগাযোগের একটি প্রক্রিয়া। যিনি আমাদের সৃষ্টিকর্তা, মানে যিনি আমাদের সোলকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সেই পরমাত্মার সাথে যখন আমাদের আত্মার একটা যোগাযোগ তৈরি হয়, একটা যোগসূত্র তৈরি হয়, তখনই কিন্তু আমাদের আধ্যাত্মিক জাগরণ শুরু হয়। এবং এটা একদিনের প্রসেস না, এটা একটা দীর্ঘদিনের একটা প্রক্রিয়া। আবার আধ্যাত্মিক জাগরণের মানে কিন্তু এটাও নয় যে আপনি সংসারে সবকিছু ছেড়ে দিয়ে গিয়ে বনে বাস করবেন। সেটাও কিন্তু আধ্যাত্মিক জাগরণের প্রক্রিয়া নয়। আপনি সবকিছুর মধ্যে থেকেও কোনো কিছুর মধ্যেই থাকবেন না, এটাই হচ্ছে আধ্যাত্মিক জাগরণ। মানে আপনি সংসারের মধ্যে থেকেও সংসারের সাথে, সবার সাথে একটা ডিট্যাচমেন্ট ফিল করবেন প্রতি মুহূর্তে। সবসময় আপনার মধ্যে একটা ডিট্যাচমেন্টের অনুভূতি থাকবে। মানে মায়ার বন্ধনে, আপনি কোথাও মায়ার বন্ধনে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হবেন না। আপনার নিজেকে সবসময় সবার থেকে একটু আলাদাই মনে হবে। সবার সাথে আপনার কিন্তু সবসময় মিল খাবে না। এরকম আরো কিছু লক্ষণ বলবো আজকে। এক্ষেত্রে আরো একটা বিষয় বলে রাখা দরকার যে আধ্যাত্মিক জাগরণ কথাটা শুনতে যতটা ভালো লাগছে, পথটা কিন্তু ততটাই কঠিন। কারণ যারা এই জার্নির মধ্যে দিয়ে যায় নিজেদের জীবনে, তাদের কিন্তু অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। এই পথ কিন্তু অতটা সহজ সরল নয়। কারণ আমরা একটা চাকরি পেতে গেলে বা ব্যবসা ভালোভাবে চালাতে গেলে, ব্যবসা বড় করতে গেলে আমাদের কি পরিমাণে স্ট্রাগল করতে হয় তো। তাহলে যে পথ আপনাকে ঈশ্বরের সাথে কানেক্ট করবে, ঈশ্বরকে অনুভব করার পথ, তাহলে সেই পথ কতটা কঠিন হবে, সেটাকে তো সহজ হবে। যিনি এই পুরো সৃষ্টির রচয়িতা, তাকে অনুভব করার, তার পথে চলার পথ তাহলে কতটা কঠিন হবে একবার ভেবে দেখুন। তো এই ধরনের মানুষদের জীবনে কিন্তু প্রচুর স্ট্রাগল থাকে। এইবার প্রথমে তো বললাম যে এরা সংসারের থেকে আলাদা থাকবেন মানসিকভাবে। দ্বিতীয়ত, আশপাশের সব মানুষদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে আপনার মত কিন্তু খুব একটা মিল খাবে না, এবং আপনাকে কিন্তু সবাই ভুলও বুঝবে। আপনার চেতনার স্তর কিন্তু এখন অনেকটাই উপরে উঠে গেছে, কাজে আপনার সাথে কিন্তু অন্য সবার মতে মিল খাবে না, এবং অন্য সবাই আপনার কথা শুনে ভাববে যে কিরকম কথা বলে,
তাদেরও ভালো লাগবে না আপনার কথা শুনতে, এবং আপনারও ভালো লাগবে না তাদের কথায় অংশ নিতে। তো এইভাবে কিন্তু আপনি আপনার আশপাশে মানুষদের থেকে, আপনার বন্ধু বান্ধব থেকে কিন্তু আপনি আলাদা হয়ে যাবেন, কারণ আপনার তখন জাগরণ হচ্ছে। তো আপনার স্তর আর তাদের স্তর কিন্তু তখন আর এক থাকবে না। আরো একটা যে ব্যাপার দেখা যায় সেটা হচ্ছে, অনেক কিছু আপনি আগে থেকে বুঝতে পারবেন, মানে যেন ঈশ্বর আপনাকে বলে দিয়ে যাচ্ছে যে কি হবে, কি ঘটনা ঘটবে বা কি ঘটতে চলেছে, অনেক কিছু আপনি আগে থেকে বুঝতে পারবেন। এবং আপনি যেমন অনেক বড় কিছু আগে থেকে বুঝতে পারবেন, অনেক ছোট ছোট বিষয় কিন্তু আপনি বুঝতে পারবেন। ধরুন আপনার কিছু খেতে ইচ্ছা করছে, কেউ না কেউ সেই খাবারটা নিয়ে এসে গেল, আপনি কারোর কথা মনে করছেন, তার ফোন এসে গেল। কখনো কখনো কিন্তু এগুলোকে আমরা কোইন্সিডেন্স বলি, সবসময় কিন্তু এগুলো কোইন্সিডেন্স নয়। কারণ আমাদের জীবনে বাই চান্স কিন্তু কিছুই হয় না, সবকিছুর পেছনেই কিন্তু কিছু না কিছু কারণ থাকে। আরো একটা যে বিষয় দেখা যায় সেটা হচ্ছে, আপনার নিজের সাথে সময় কাটাতে ভালো লাগবে, আপনার একা থাকতে ভালো লাগবে। সাধারণত আমরা একা থাকলে বোর ফিল করি, কিন্তু আপনার তখন একা থাকতে ভালো লাগবে। ভিড় থেকে আলাদা হয়ে নিজের সাথে সময় কাটাতে কিন্তু আপনার ভালো লাগবে। আরো যে বিষয়টা দেখা যায় যে, প্রকৃতির কাছাকাছি থাকতে, নেচারের কাছাকাছি থাকতে আপনার ভালো লাগবে, এবং এই প্রকৃতিকে, নেচারকে আপনার খুব আপন মনে হবে। এই প্রকৃতির সাথে, নেচারের সাথে আপনার সম্পর্ক অনেক পুরনো। আপনার সেখানে বসে থাকতে, সময় কাটাতে খুবই ভালো লাগবে, এবং আপনার মনের মধ্যে সবসময় এমন কিছু প্রশ্ন ঘোরাফেরা করবে যে আপনি কোথা থেকে এসেছেন, কি পারপাস আপনার লাইফের, বড় কোনো কাজের জন্য কি আপনি এসেছেন, আপনার কিন্তু সেটাও জানতে ইচ্ছা করবে। তারপর আরো একটা বিষয় হচ্ছে যে, সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে, মানে ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়ে আপনি কিন্তু নিজে খুব আনন্দে থাকবেন। আপনার আর অত টেনশন নিতে ভালোই লাগবে না, যা আমরা রেগুলার নিয়ে থাকি। কারণ ঈশ্বরের উপর আপনার অসীম ভরসা থাকবে, অসীম বিশ্বাস থাকবে যে তিনি আছেন আপনার জন্য চিন্তা করার, কাজে আপনার কোনো চিন্তা নেই। আরো যে জিনিসটা দেখা যায় যে, আপনি এঞ্জেল নাম্বার খুব দেখবেন, যে নাম্বারগুলো মানে রিপিটেটিভ নাম্বার, মিরর নাম্বার, এই নাম্বারগুলো আপনি খুব দেখবেন। যেমন 111, 222, 333, 444, এই যে নাম্বারগুলো, এইগুলো আপনি খুব দেখতে পাবেন। বা 1221, 1441, এইভাবে মিরর নাম্বার, এই রিপিটেটিভ নাম্বার, মিরর নাম্বার, এই সব নাম্বারই কিন্তু আপনি খুব দেখতে পারবেন। মানে এই নেচার, এই প্রকৃতি, এই ইউনিভার্স যেন আপনাকে কিছু বলতে চাইছে এই নাম্বারের মাধ্যমে, আপনাকে কোনো কিছুর জন্য তৈরি করছে। যে কাজের জন্য আপনি এসছেন, আপনাকে সেই কাজের জন্য এগোতে বলছে। তো এইরকম বিভিন্ন ভাবে ঈশ্বর আপনাকে বোঝাবেন যে আপনার আধ্যাত্মিক জাগরণ চলছে, আপনি ঈশ্বরের দেখানো পথে চলেছেন। ভিড় থেকে আলাদা এই জগতে আপনার একটা আলাদা অস্তিত্ব রয়েছে। তো যাদের মধ্যে এইরকম কিছু ব্যাপার আছে, তারা খুবই লাকি, খুবই ভাগ্যবান যে তারা ঈশ্বরের সাথে কানেক্টেড আছেন, এবং ঈশ্বরের দেখানো পথেই আপনারা চলেছেন, আপনাদের আধ্যাত্মিক জাগরণ চলছে। এরকম আরো কিন্তু সিমটমস আছে, আরো সাইন আছে, যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই বললাম, এরপরে আবার অন্য কোনো আরো কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।